যত বাসকালিতে ইনশাআল্লাহ উন্নয়নে উৎপাদনে জাফর ভাইয়ের প্রিয় মার্কা জমজম সবাই বলো হচ্ছে না তো পাপ্পা ভাইয়ের প্রিয় মার্কা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আমার সহস্পদ জনাব আবু আহমদ সাহেব, আজকে সবাই সঞ্চালনায় রয়েছে বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব আমার সহস্পদ রাসেল চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আমাদের বাঁশখালী উপজেলার সিনিয়র নেতা জনাব সাখাওয়াত দুলাল সাহেব সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যুবদলের ভাইয়েরা, চাম্বলের এলাকাবাসী এবং আমার বাজারের যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসায়ী ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বোনেরা এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যুবদলকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটি এত বড় সুন্দর আয়োজন করেছেন। আমি যুবদলের প্রতিটি কর্মী ভাইয়েরা যারা আজকে কষ্ট করে এই সমাবেশকে সফল করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই বাঁশখালীতে আমাকে ধানের শীষের মনোনীত প্রার্থী করা হয়েছে। এই আজকের এই ঐতিহাসিক মাঠ চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠ, এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের বাঁশখালীর বিএনপির প্রথম প্রার্থীটা ঘোষণা করেছিলেন। আজকে আমার সুযোগ হয়েছে আমার যুব দলের ভাইদেরকে নিয়ে এই মাঠকে আজকে পরিপূর্ণ কানায় কানায় ভর্তি করে এই যুব দলের সমাবেশ করার জন্য। তো আমি বলবো এই নির্বাচনী প্রচারণায় আমার যুব দলের ভাইদেরকে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে, কারণ বিএনপি নামক যে পরিবার রয়েছে সেই পরিবারের প্রথম সন্তানই হলো যুবদল। অঙ্গ সংগঠন হিসাবে যুব দলের নামই প্রথমে সবার আগে আসে। তাই আমার যুব দলের ভাইয়েরা কোন ধরনের রক্তচক্ষুকের দিকে না তাকিয়ে আপনারা বাঁশখালীর প্রতিটি আনাতে ঠিকানাতে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, গ্রামে, মহল্লায় আপনারা ধানের শীষের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা আমার সালাম পৌঁছিয়ে দিবেন আমার মা বোনদের। কিছুদিনের মধ্যেই আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হবে আশা করছি ইনশাআল্লাহ। সুতরাং আমরা এত বেশি আর এত রাতে বক্তব্য দিব না। এই বক্তব্য চাম্বলবাসী সহ দক্ষিণ বাঁশখালী সকল ইউনিয়নের জনসমাগম যারা জনসাধারণ রয়েছে তারা জানবে। এই বক্তব্য থেকে আমি জানাতে চাই দক্ষিণ বাঁশখালীর মাটি বিএনপির গাড়ি, দক্ষিণ বাঁশখালীর মাটি ধানের শীষের গাড়ি, দক্ষিণ বাঁশখালীর মাটি যুবদলের গাড়ি। আপনারা সকলেই মতভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখনো যারা আমার সাথে আসেননি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এখন অনুরোধ করছি, আসুন পুরো বাঁশখালী বিএনপি পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের সম্মানকে অক্ষুণ্ণ রেখে আরো সম্মানিত করি। আমাদের খালেদা জিয়ার সম্মানকে আরো সম্মানিত করতে হবে আমাদের। সুতরাং আপনারা সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি সকলকে, এবং পরিশেষে আমার মা বোন এবং বাঁশখালীবাসীকে অনুরোধ করছি, আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা অসুস্থ, আমাদের মা যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য আপনারা সকলেই মনে রাখলে দোয়া করবেন। আপনারা দরকার হলে রোজা রাখবেন, মায়ের সুস্থতার জন্য যাতে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসে তার জন্য আপনারা দোয়া করবেন। এই কথাটুকু বলে আমি আবারও আমাদের অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন
আমাদের হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে, সনাতনী সম্প্রদায়ে এবং বৌদ্ধ এবং যারা রয়েছে খ্রিস্টান রয়েছেন, সবাইকে আমি অনুরোধ করবো আপনারাও প্রার্থনা করবেন আমাদের নেত্রীর জন্য। এই বলে আগামীতে যুবদলকে পরিশেষে একটি কর্ম পরিকল্পনা ঠিক করে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবে সেটি নির্ধারণ করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আপনাদের সকলকে এখানে কষ্ট করে অংশগ্রহণ করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে